যারা মনে করেন এই জীবনটা তেমন কিছু উন্নতি করতে পারলেন না আধ্যাত্মিকতার দিক থেকে, তাদের জন্য কিছু কথা। 3টি উপবাস করবে, একাদশী, পূর্ণিমা, অমাবস্যা। 3জনের সামনে সর্বদা নত থাকবে, গুরু, মাতা ও পিতা। 3টি সর্বদা হৃদয়ে রাখতে হবে, দয়া, ক্ষমা, বিনয়। 3জনের ভরণ পোষণ করতেই হবে, মাতা পিতা, স্ত্রী, সন্তান ও দিন দুঃখী। 3জনকে প্রণাম করতে হবে, ঈশ্বর, মাতা পিতা, পতি, গুরুজন, সাধু, মহাত্মা। 3জনের দুরবস্থায় বিশেষ মনোযোগ রাখতে হবে, বিধবা নারী, অনাথ বালক, পীড়িত বা অনাশ্রিত প্রাণী। 3জনকে সম্মান করতে হবে, বৃদ্ধ, ব্রাহ্মণ এবং নির্ধন ব্যক্তি। 3জনের সামনে নম্র থাকতে হবে, শিক্ষক, বিদ্বান এবং রাজপুরুষ। 3জনকে ঘৃণা করা যাবে না, রোগী, আর্ত এবং নিচু জাতির মানুষ। 3জনকে ঘৃণা করো, পাপ, অভিমান এবং মনের মালিন্য। 3জনের চিন্তা করো, ভগবান, সাধুবাক্য আর সদাচরণ। 3 মহাশক্তির আশ্রয় গ্রহণ করো, ভগবানের শরণাগতি, ভগবত কৃপা এবং আত্মশক্তি। 3 হয়ে উঠতে হবে, নম্র, সরল আর ঈশ্বর বিশ্বাসী। 3জনের সেবায় নিজের সৌভাগ্য বৃদ্ধি হবে, পিতামাতা, সাধু মহাত্মা এবং দুঃখী জীবের। 3জনের সেবায় কখনো সংকোচ করবে না, মিত্র, নিজ পত্নী এবং অতিথির। 3 বিষয়ে সর্বদা পৃথক থাকো, পরচর্চা, ঝগড়া বিবাদ আর নেতাগিরি।